আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি কোয়েল পাখির খামারে। এই কোয়েল পাখির অবস্থান নাটোর জেলা বড়াইগ্রাম থানা সংগ্রামপুরে। এখানে একজন নতুন উদ্যোক্তা, তিনি অল্প কিছুদিন যাবৎ এই কোয়েল পাখি পালনের সাথে জড়িত। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো পাখি রয়েছে, কি জাতের পাখি রয়েছে, ডিম পাচ্ছেন কতগুলো, কি কি খাবার খাওয়াচ্ছেন, পাখি পালন করতে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেসব বিষয়ে জানার চেষ্টা করব। পাখি পালনের আগে আপনারা অনেকেই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা সাবধান হবেন, কারণ পাখি পালনে অনেক প্রতারিত অনেকেই হয়েছেন। তো নতুন উদ্যোক্তা হওয়ার আগে কিছু কিছু বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, সেগুলো জেনে বুঝে তারপরে পাখি পালনে আসতে পারবেন। পাখি পালনের রোগব্যাধি নিয়ে আলোচনা করব। এই খামারি তিনি সুন্দরভাবে পরিকল্পিত একটি খামার গড়ে তুলেছেন। এসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো কথা বাড়াবাড়ি চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে, নিজে জানবো এবং এই খামারটির সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। আচ্ছা, আপনি পেশাতে, যেহেতু আমরা কোয়েল পাখির খামারের সামনে দাঁড়িয়ে আছি, এটা ছাড়া অন্য কিছু করছেন কিনা? জি না, আমি লেখাপড়া শেষ করে তারপরে ধরেন এই কোয়েল পাখির খামারেতে আসছি আর কি। আচ্ছা, আপনি যে কোয়েল পাখি পালনে আগ্রহী হয়েছেন, এই পাখি পালনে আগ্রহী হওয়ার কারণটা কি? তো কি উদ্দেশ্য নিয়ে আপনি কোয়েল পাখি পালনে আগ্রহী হয়েছেন? ব্যবসায়িক উদ্দেশ্যে। আচ্ছা, অনেকেই তো আছে যে কোয়েল পাখি পালন করে শখে, ডিম খাওয়ার জন্য। তো আপনার এই কোয়েল পাখির খামারটা নিয়ে কী সব চিন্তা ভাবনা করছেন? আমি আসলে এটা শখের বসে না, মানে পেশা হিসাবে নিয়েছি আর কি। মানে বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা করছেন? বাণিজ্যিকভাবে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, আপনার কোয়েল পাখি এগুলো কি জাতের? এগুলো সব জাপানি জাতের। ডিমের জন্য? হ্যাঁ, ডিমের জন্য। আচ্ছা, এর মধ্যে কতগুলো কোয়েল রয়েছে? আমার এখন আছে 1000+। 1000 প্লাস? হ্যাঁ, ডিমের আছে কিছু, আর হলো জিরো বাচ্চা আনছিলাম, ওইগুলো আজকে 35 দিন বয়স, আর 7 দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু হয়ে যাবে এগুলোও। আচ্ছা, ডিমের যে পাখিগুলো রয়েছে 200 বললেন না? জি, 200 আছে। আচ্ছা, এই 200 থেকে আপনি কি পরিমাণে ডিম পাচ্ছেন? প্রায় 90% আসতেছে। 90%? জি, 90% উপরেও আসতেছে। তো মূলত এটা যে পাখিগুলো আপনি রাখছেন, এগুলো কি ডিম দিয়ে আপনি কি বাচ্চা ফোটানো, নাকি শুধু ডিমের জন্য? আমি আপাতত শুধু বাজারে মানে ডিমের জন্য আনছি, আর পরবর্তীতে চিন্তা ভাবনা আছে যে ইনকিউবেটর কিনে বাচ্চা ফোটানোর জন্য চেষ্টা করব। তাহলে বুঝলাম যে আপনি বাণিজ্যিকভাবে করার ইচ্ছা পরবর্তীতে আছে। জি জি, কারণ এখন দেখা যাচ্ছে বাণিজ্যিকভাবে করতে হবে, না ছাড়া প্রতারণার শিকার হতে হয় আর কি। আচ্ছা, আপনি কি এই কোয়েল পাখি পালনে আসার সময়টা প্রতারণা হয়েছেন কিনা? জি জি, আমার যখন প্রথম 600 বাচ্চা আনছি, তার মধ্যে আমাকে বলছিল যে 65% ফিমেল পাখি দিবে, পরবর্তীতে 33% ফিমেল দিছে, আর বাকি 66% আপনার মেল দিছে। যার কারণে প্রথম অবস্থায় তো আমি ফিমেল আর মেল বুঝতে পারি নাই, যার কারণে আমার একটু লসে পড়তে হয়েছে আর কি। এই জন্য পরবর্তীতে আমি চেষ্টা করতেছি যাতে আমার মতো যারা নতুন উদ্যোক্তা আছে তারা তো প্রথম অবস্থায় মানে আমার মতো যাতে প্রতারণার শিকার না হয়। আচ্ছা, এটা আপনি কখন বুঝতে পারলেন যে আপনার পুরুষ পাখিগুলো বেশি হয়েছে, মহিলা পাখিগুলো কম হয়েছে? এটা আপনি কি যখন ডিম আসলো সেই ক্ষেত্রে বুঝতে পারলেন, না কখন বুঝতে পারলেন? আসলে যারা অভিজ্ঞ তারা প্রথম অবস্থায় বুঝতে পারে, আর যারা আমার নতুন পরবর্তীতে বুঝতে পারে। এটা আপনার 45 দিন বয়স পার হইলে আমরা বুঝতে পারি যে ভালোভাবে যে কোনটা ফিমেল আর কোনটা মেল। প্রথম অবস্থায় এটা আমরা যারা নতুন আছে তারা বুঝতে পারবো না, যার কারণে আর কি প্রতারণার শিকার হতে হয়। আচ্ছা, আপনি যেখান থেকে পাখি নিয়েছিলেন উনি আপনার সাথে কীভাবে কথা বলছিল যে আপনি যে পাখিগুলো দিচ্ছি এই পাখিগুলো ফিমেল বেশি, মেল কম, না কী ধরনের কথা হয়েছিল? আমি প্রথম অবস্থায় 15 দিনে বাচ্চা নিই, তো বলছিল যে অবস্থায় বোঝা যায় না, যে ওরা বলছিল যে ভাই নেন 65%-এর উপরে ফিমেল পাখি থাকবে। প্রথম ওই অবস্থায় নাকি বোঝা যায় না যে ফিমেল কোনটা আর মেল কোনটা, কিন্তু আনার পরে বুঝতে পারি যে বোঝা যায়, কিন্তু এটা যারা নতুন আছে তারা বুঝতে পারে না, যার কারণে ওরা একটা সুযোগ পায়, আর ওই সুযোগে মনে করেন যে প্রতারণা করে। আচ্ছা, এটা চেনার উপায়টা কি? যেহেতু আপনি প্রতারণার শিকার হয়েছিলেন, তো নতুন উদ্যোক্তা হিসাবে আপনি যেহেতু একজন তরুণ উদ্যোক্তা,
উদ্যোক্তা হওয়ার আগে যদি এরকমভাবে প্রতারিত হয়ে থাকেন তাহলে হয়তো বা আপনাদের মতো খামারি না হয়ে তারা অন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা করবে। তো আপনি কখন বুঝতে পারলেন যে আপনার পাখি মেল বেশি? আসলে বোঝা যায়, এখন আমরা যেমন জিরো বাচ্চা দেখলে অনেকটা বুঝতে পারি যে মেল কোনটা ফিমেল কোনটা। কিছু যেটা মেল আছে সেটা আপনার পা উঁচু করে ডাকে, তারপরে মেলটা আপনার বুকের পাশ দিয়ে সোনালি রঙের একটা পশমা, ওটাতে বোঝা যায়। আর পিছনের অংশ দেখলে ওইটা বড় হলে বোঝা যায় যে ফিমেল কোনটা আর মেল কোনটা। কিন্তু এখন নতুনরা বুঝতে পারবে না যে ফিমেল কোনটা আর মেল কোনটা। এখন মোটামুটি চিনতে পারি আর কি। আচ্ছা, এখন আর সমস্যা হয় না? না, এখন মোটামুটি সমস্যা হয় না, এখন বুঝতে পারি। আচ্ছা, আপনি এই পাখিকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? আমি সোনালি স্টার্টার দিচ্ছি আর হলো লেয়ার লেয়ার ওয়ান মিক্স দিচ্ছি। এই আপনার যে দুই ধরনের পাখি রয়েছে, দুই ধরনের কি একই খাবার? হ্যাঁ, একই খাবার দিচ্ছি। এর কারণে এর ফলে দেখা যাচ্ছে যে ডিমটা ছোট আসে না, ডিমটা মোটামুটি সাইজটা ভালো হয় আর কি। আচ্ছা, ডিমের চাহিদা কেমন? ডিমের চাহিদা বলতে গেলে বাজারে আগুন, খুব চাহিদা। এটা কি সব সময় নাকি শুধু শীতকালে? আমি আসলে শুরু করছি 3.5 মাস ধরে, যা বুঝতে পারতেছি এই শীত মাসে হয়তো আমি জানি না শীতে কিংবা গরমে কেমন চলে, কিন্তু শীতের সময় খুব চাহিদা। আচ্ছা, এই পাখির তো অনেক রোগ ব্যাধি হয়ে থাকে। তো আপনার যেহেতু 3 মাস যাবৎ পাখি পালনের সাথে জড়িত, তো এর মধ্যে পাখির তো অনেক রোগ ব্যাধি, বড় ধরনের ছোট ধরনের সব রকম রোগ হতেই পারে। তো আপনার কখনো হয়েছে কিনা? না, আমার এই পাখি শুধু কিছুদিন আগে ঠান্ডার জন্য একটু ঠান্ডা লাগছে, তাছাড়া আমি এখন পর্যন্ত জটিল কোনো সমস্যা দেখি নাই। আচ্ছা, ঠান্ডা যখন লাগলো তখন আপনি কী ধরনের ওষুধ খাওয়ালেন? এটা কি আপনার নিজের পরামর্শে নাকি কোনো ডাক্তারের পরামর্শে? আমার এক বড় ভাই আছে, ওই বড় ভাই এই মোটামুটি আর কি এই লাইনে অনেকদিন ধরে, তো তো ওই ভাইয়ের পরামর্শে মনে করেন যে একটা ডোজ করে দিয়েছি ঠান্ডার, ইমুগ্রো, তারপরে ডক্সিভেট, তারপরে আরেকটা কি ফাইল যেন দিয়েছিল, যাই হোক একটা ডোজ করে দিয়েছি। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পাখি সুস্থ। আচ্ছা, ডিমের পরিমাণ ঠান্ডার যে কোর্সটা করলেন, কোর্স করার পরে অনেকেই বলে থাকেন যে ডিমের পার্সেন্টটা কমে যায়। তো সেই ধরনের আপনার কোনো সমস্যা, ডিমের পার্সেন্ট কমছে কিনা নাকি আগের মতোই আছে? হ্যাঁ, মনে করেন যে পাখি যদি অসুস্থ হয়ে যায় ডিমের পার্সেন্টটা অনেকটা কমে যায়। মোটামুটি এখন এই যে পাখিটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, কোর্স চলতেছে, তারপর মনে করেন যে ডিমটা পার্সেন্টে বেড়ে গেছে আগের থেকে। আচ্ছা, আমরা দেখছি যে আপনি যে পাখির খামারটা তৈরি করেছেন, এটা কি মূলত পাখির জন্যই তৈরি করেছিলেন নাকি অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য? না, আমি এটা সোনালী মুরগির জন্য করছিলাম। তো সোনালী মুরগি করার পরে দেখা যাচ্ছে বাচ্চার দামও থাকে সবসময় বেশি, ফিডের দাম তো সবসময় জানেন একটু বেশি। কিন্তু ওই মুরগির একটা সময় আসছে, দেখা যায় যে বাজারের সময় হয়ে গেলে রেটটা একবারে কম হয়ে যায়। দেখা যাচ্ছে আমার মুরগি প্রতিটা মুরগি প্রতি সোনালী মুরগিতে আমার 220 টাকার উপরে খরচ হয়ে যায়, কিন্তু মুরগির দাম 160 টাকায় চলে আসে। যার কারণে আমার ধরেন 40 থেকে 45 টাকা 60 টাকা পর্যন্ত লস হয়। যার কারণে ধরেন একটা লস খাওয়ার পরে এই সোনালি বাদ দিয়ে এখন কোয়েল পাখিতে আসছি। তো কোয়েল পাখি আসলেন, সোনালী পাখি লস খেলেন, কোয়েল পাখি আসার পরে কি বুঝতে পারছেন যে কোয়েল পাখি আপনি যে চিন্তাভাবনা করছেন যে সামনের দিকে বড় সড়ো করা, সেরকম করতে পারবেন কিনা? জি, ইনশাল্লাহ চেষ্টা করতেছি, কারণ কোয়েল পাখির ডিমের চাহিদা অনেক, বাচ্চার চাহিদা খুব দেখতে পারতেছি। আমি বাচ্চা যখন আনতে যাই জিরো সাইজটা যখন আনছি 1000, মোটামুটি 1 মাস ঘোরা পরে তারপরে আনতে পারছি, মানে এত চাহিদা। তো এই চাহিদা দেখে চিন্তা ভাবনা করছি যে জিনিসটা আস্তে আস্তে বড় পরিসরে করার চেষ্টা করব। আর যারা আমার মতো নতুন উদ্যোক্তা আছে তারা যেন আমার মতো প্রতারণা শিকার না হয়, তাদের মানে আমি ওইভাবে ধরেন যদি করতে পারি ইনশাল্লাহ, ধরেন আমি ওইভাবে তাদের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার যে ঘরটা আমরা দেখছি যে ঘরের মাচা পদ্ধতিতে আসলে এই খামারটা করেছেন, এটা কি আগেই সে সময় সোনালির সময় ছিল নাকি পরবর্তীতে আপনি করেছেন? না, সোনালির সময় ছিল এই মাস্টার সিস্টেম করছিলাম। আচ্ছা, এতে বিশেষ কোনো সুবিধা রয়েছে কিনা? হ্যাঁ, এতে সুবিধা আছে। আপনার দেখা যাচ্ছে যে মাছ হাতে না করলে হয় কি কাঠের গোড়া দিয়ে মেঝের মধ্যে পালতে হয়, সেই সময় আপনার যারা আছে অনেক সময় ঘরের মধ্যে গ্যাস হয়ে যায়। এই শীতের সময় যেমন পর্দা আটকায় দিলে ধরেন ওই গ্যাস হয়ে যায়, ওই মলটা তো আর বের করা যায় না। আর কয়েকদিন পর পর তো তুষটা বা মনে করেন চেঞ্জ করা যায় না, যার কারণে অনেক সময় গ্যাস হয়ে পাখির পানি ধরে যায়। আর এই পানি ধরলে মনে করেন যে পাখিকে বাঁচানো খুব সমস্যা হয়ে যায়, পাখির রোগ ব্যাধিটা বেশি হয়। আর এই বাসার মধ্যে করলে মনে করেন রোগ ব্যাধিটা একটু কম হয়, খুব বেশি একটা রোগ ব্যাধি হয় না। আর গরমের সময় তো ধরেন মাঝের মধ্যে একটু ঝামেলা। আর এই সোয়াটার মধ্যে করলে খুব সুবিধা হয়, গরমের সময় তেমন কোনো ভেজাল নাই, শুধু খাদ্য দেওয়ার পানি দেওয়া, তাছাড়া কোনো ভেজাল নাই। আচ্ছা, আপনার এই ঘরটি দৈর্ঘ্যে এবং প্রস্থে কেমন মাপটা? দৈর্ঘ্য 23 হাত আর প্রস্থ আছে 7 হাতের মতো।
আচ্ছা, আর উপরে হাইট আছে কতটুকু? উপরে হাইট চড়ার থেকে হাইট আছে 7 ফিট। 7 ফিট। জি, আর নিচে আছে 1.5 ফিট হয়তোবা। আচ্ছা, এইরকম একটা সম্পূর্ণ ঘর যদি কেউ কোয়েল পাখির জন্য করতে চায়, তাহলে তার আনুমানিক খরচটা কেমন হতে পারে? এরকম ঘর করতে লাগলে তাও 30 থেকে 40 হাজার টাকা খরচ পড়বে। কিন্তু কোয়েল পাখি আমার মতে খাঁচা সিস্টেম করলে ওই হয়তোবা একটু বেশি পালা যায়, একটা ছোট্ট ঘরের মধ্যে খাঁচা সিস্টেমে বেশি পালা যায়। আমার চিন্তা ভাবনা আছে যে এই ঘরের মধ্যে আমি খাঁচা সিস্টেম করবো আস্তে আস্তে। এখন তো নতুন অবস্থায় আমি চেষ্টা করতেছি যে কীভাবে, মানে বোঝার চেষ্টা করতেছি যে পাখিটা রোগ ব্যাধি, তারপরে ব্যবসাটা সব কিছু বোঝার চেষ্টা করতেছি। তারপরে আমি আস্তে আস্তে আর কি বাড়ানোর চেষ্টা করব। তাহলে বুঝলাম যে আপনি পরবর্তীতে খাঁচা পদ্ধতিতে এই কোয়েল পাখি পালনের ইচ্ছা আছে, কারণ খাঁচা পদ্ধতিতে যদি কেউ কোয়েল পাখি পালন করে সেক্ষেত্রে তার খরচটা কম হয়। যেহেতু আপনার সোনালী মুরগির পরিত্যক্ত জায়গাতে ছিল, সেখানে আপনি উঠিয়েছেন, এই জন্য আপনি খাঁচায় পরবর্তীতে করার চিন্তা ভাবনা করছেন। জি, পরবর্তীতে আমি খাঁচাতেই করব, কারণ আমার এই 23 ঘর, মনে করেন যে পাললে সর্বোচ্চ 2000 পাখি পালতে পারবো আমি। কিন্তু আমি যদি খাঁচা সিস্টেম করি, আমি এই ঘরে কমসে কম 5 থেকে 7,000 8,000 পাখি পালতে পারবো খাঁচা সিস্টেম করলে। যার কারণে দেখা যাচ্ছে যে একটা ঘর দিতে লাগতেছে আপনার 40,000 টাকা, আর আপনার 1000 পাখির জন্য একটা খাঁচা করতে 15,000 টাকা থেকে 17,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই দিক থেকে একটু সেভ আসতেছে। তো এই খাঁচা সিস্টেমে ছোটো ঘর করে অনেক সময় খাঁচাতে অনেক বেশি পাখি পালা যায়। এই জন্য আমার আছে ঘর, তো আমার ঠিক আছে, মনে করেন যে পরবর্তীতে আমি এই ঘরে আর কি খাঁচা সিস্টেম করে বেশি পালতে যাচ্ছি আর কি। আচ্ছা, অনেক সময় যারা উন্মুক্ত করে পালন করেন, তারা ঘরে পালন করলে তাদের কী রকম সুবিধা এবং অসুবিধা থাকে, এবং যারা খাঁচায় পালন করতে চায় তাদের কী কী সুবিধা থাকে? খাঁচায় পাললে হয় কি, আপনার এই ঘরের মধ্যে পাললে দেখা যাচ্ছে যে পাখিটা অনেক সময় অনেক কিছু থেকে ভয় পায়, যার কারণে উড়াউড়ি করে। আর উড়াউড়ি ফলে দেখা যাচ্ছে খুঁটি থাকে উপরে, তারপর টিন আছে, টিনের সাথে লেগে দেখা যাচ্ছে পাখনা ভেঙে যায়, তারপরে হাত পা ভেঙে যায়, পাটা ভেঙে যায়। যার কারণে পাখিটা দেখা যাচ্ছে সবসময় ইনজুরের মধ্যে থাকে। এর ফলে ডিমটা একটু কম আসে, পাখি যখন অসুস্থ থাকে তখন ডিমটা ঠিক মতো আসে না। আর খাঁচার মধ্যে করলে দেখা যাচ্ছে যে আপনার পাখিটা উড়াউড়ি এভাবে করতে পারে না, আর খাদ্যটা দিতে সুবিধা, ডিমটা সহজে আসে ধরেন ভাঙে না। এতে দেখা যাচ্ছে যে আপনার অল্প জায়গায়ও বেশি পাখি পালা যাচ্ছে, তার কারণে খাঁচাতে আর কি সুবিধা বেশি। আচ্ছা, এই পাখিগুলোকে যে সময় দেওয়ার ব্যাপারটা, কি পরিমাণে সময় দিতে হয়? খাবার দাবার দেখাশোনার ব্যাপারটা আছে। যেটা ডিমের পাখি, ওই পাখিটাকে বেশি সময় দিতে হয় না। মোটামুটি দেখা যাচ্ছে একটু পানি আর হলো, আমি 2বার পানি দেই, সকালে আর রাত্রে। সময় বেশি খুব একটা লাগে না, 10 থেকে 20 মিনিট সময় লাগে। আর খাদ্য দিতে 5 মিনিট সময় লাগে। আর জিরো বাচ্চাটা একটু, মানে ছোটো বাচ্চাটা একটু শ্রম দিতে হয় আর কি। দেখা যাচ্ছে যে ওই পাখিটা কারেন্ট গেলে বাচ্চাটা জড়ো হয়ে একটার উপর একটু মারা যায়, মানে ওইটার প্রতি একটু আলাদা করে যত্ন নিতে হয়। নাছাড়া ধরেন দেখা যাচ্ছে যে ওই পাখিটা হয় না, অনেক দেখা যাচ্ছে 1000 পাখি আনলে অনেকে 500-700 পাখি এই ব্রুডিংয়ের মধ্যে মেরে ফেলে। যার কারণে ওই পাখিটা একটু যত্ন নিতে হয় বেশি, আর হলো সময় দিতে হয় জিরো বাচ্চাটা। বড় পাখিটা বেশি একটা সময় দিতে হয় না। আচ্ছা, আপনি প্রতারিত হওয়ার পরে বর্তমানে যে পাখিগুলো পালন করছেন, এটা অনেকেই তো জানতে আগ্রহী হয়ে থাকেন যে আমি নতুন উদ্যোক্তা হতে চাচ্ছি, কিংবা নতুন কোনো খামারি হতে চাচ্ছি, নতুনভাবে পাখি পালন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনার থেকে কোনো পরামর্শ এরা চেয়ে থাকে, যেহেতু আপনিও কিছু সময়ের জন্য হলেও প্রতারিত হয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা কিংবা কোনো পরামর্শ কিংবা পাখি সম্পর্কে কোনো ধারণা যদি চেয়ে থাকে, দেবেন কিনা? ইনশাআল্লাহ, আমি এই যারা আমার মতো নতুন উদ্যোক্তা আছে, তারা যে কোনো সময় আমাকে বললে আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো তাদের জানাতে, যাতে তারা প্রতারিত না হয় আমার মতো আর কি। আচ্ছা, আমরা চাই যে আপনি সঠিক পরামর্শ দিয়ে মানুষকে সঠিক ভাবে যাতে যে কোনো কিছু পালন করতে পারে। অনেকেই ভুল পরামর্শ দেয়, আমরা চাই আপনি ভালো পরামর্শ দিয়ে মানুষকে উৎসাহিত করেন। তো আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন ভাই। বিদায় নেব রাশিদুল ভাইয়ের এই জাপানি কোয়েল পাখির খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।